আমার সাথে সম্পর্ক আছে কাস্টমার ভাইয়ার। এটাই মনে করেছিল সে ভাইয়ার আম্মুটি। আমাদের প্রতিটা কেক পাঠানোর আগের দিন কিন্তু প্রতিটা ভাইয়া আপুকে ফোন দিয়ে জানানো হয় যে পার্সেলটা যাবে, আপনি রিসিভ করতে পারবেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা খুবই নরমাল বিষয়। তো তেমনভাবে এই ভাইয়াকে আমরা কল দিই। ২-৩ বার কল দেওয়ার পর ভাইয়া রিসিভ করে নেয়, তারপর আবার কল দিই। আমি নিজেই কল দিই। তো কল দেওয়ার পর বলছি যে এই ভাইয়া কি আছেন? তো এই ভাইয়ার আম্মু ফোন দিয়ে বলেন যে না, ও তো নাই, তুমি কে? তখন আমি বললাম যে ঠিক আছে, আমরা হাবিবি কেক জোন থেকে কল দিয়েছি। তখন কতক্ষণ পরে সে বলল কি না না, তুমি সত্যি করে বলো যে তুমি কে? আমি বললাম হাবিবি কেক জোন থেকে বলছি, ভাইয়া তো আমাদের কাছে 3টা কেক অর্ডার করেছে। কয় কি না, তুমি সত্যি করে বলো তুমি কি আমার ছেলের সাথে রিলেশনে আছো? আমার তো কতদিন ধরে সন্দেহ হচ্ছিল যে আমার ছেলে কারোর সাথে রিলেশনে আছে। তুমি কি সেই মেয়েটা? তাহলে তুমি বলো, তোমার সাথে আমি কথা বলি। তখন আমি বলি যে না না আন্টি, এরকম কিছুই না, ভাইয়া আমাদের কাছে কেক অর্ডার করেছে এবং সেটারই কনফার্মেশন দিতেই আমরা ভাইকে কল করেছি। তো এটা বলে আন্টিকে কোনো মতে কল কাটে, কারণ আন্টি তো একদম 100% শিওর ভেবে রেখেছে আন্টির ছেলের বউই আমি হব। তো এটা ভেবে আন্টি আর ফোন কাটছে না। পরে আমি বললাম যে আন্টি ঠিক আছে, ভাইয়া আসলে আপনি অবশ্যই আমাদেরকে একটা কল দিতে বলবেন। তো ভাইয়া পরবর্তীতে কল দিয়ে আমাদের কাছে অনেকবার সরি বলে যে আপু আই এম সো সরি, যে আমার আম্মু ভেবেছে যে আসলে আপনার সাথে আমার রিলেশন আছে। পরে আমি বললাম কোনো সমস্যা নেই ভাইয়া, জাস্ট আগামীকাল আপনি কেকটা নিয়ে নিন, রিসিভ করেন তাহলেই হবে।